আপনি নিশ্চিতভাবে কোনো একটি ঘটনা মনে করতে পারছেন, এমনকি আপনি হয়তো তারিখ, জায়গা সবকিছুই মনে রেখেছেন, কিন্তু পরে জানলেন ঘটনাটি আসলে কখনোই ঘটেনি। কেমন আজব লাগবে, তাই না? আরও আশ্চর্যের ব্যাপার হলো আপনি একা নন, আপনার মতো হাজার হাজার মানুষ এই ভুল ঘটনাটি মনে রেখেছে। এটি কেমন করে সম্ভব? না, আসলে সম্ভব। এবং এই আশ্চর্য ঘটনাকেই বিজ্ঞানীরা বলছেন ম্যান্ডেলা ইফেক্ট। ঘটনার শুরু দক্ষিণ আফ্রিকার বিখ্যাত নেতা নেলসন ম্যান্ডেলাকে নিয়ে। 2013 সালে ম্যান্ডেলা মারা যাওয়ার পর ইন্টারনেটে হঠাৎ কিছু মানুষ দাবি করলেন, এ কি, ম্যান্ডেলা তো বহু আগেই 1980-এর দশকে জেলে থাকাকালীনই মারা গিয়েছিলেন। ব্যাপারটা দেখে পুরো বিশ্বই হতবাক, কারণ বাস্তবতা হলো নেলসন ম্যান্ডেলা 1990 সালে জেল থেকে মুক্তি পেয়েছিলেন, 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন এবং তিনি মারা যান 2013 সালে। কিন্তু হাজার হাজার মানুষ কেন একই ভুল স্মৃতি নিয়ে বসে আছেন? এই ঘটনাকে নিয়েই বিজ্ঞানী ও গবেষকরা বলতে শুরু করলেন ম্যান্ডেলা ইফেক্টের কথা। ম্যান্ডেলা ইফেক্ট হলো এমন একটি ঘটনা যখন একাধিক মানুষ সম্মিলিতভাবে কোনো একটি ভুল স্মৃতিকে সত্য হিসেবে মনে রাখেন। এটি শুধু ব্যক্তিগত ভুলই নয়, বরং হাজারো, এমনকি লাখো মানুষের একই ভুল। আর এ কারণেই ম্যান্ডেলা ইফেক্ট আজব ও মজার। এটা দেখায় আমাদের মস্তিষ্ক কত সহজেই বিভ্রান্ত হতে পারে এবং স্মৃতিকে বদলে দিতে পারে। ম্যান্ডেলা ইফেক্ট শুধুমাত্র নেলসন ম্যান্ডেলার ঘটনাতেই সীমাবদ্ধ নয়, আছে আরও মজার উদাহরণ। আপনি যদি পোকেমন কার্টুন দেখে থাকেন তাহলে নিশ্চয়ই পিকাচুকে মনে আছে। হাজার হাজার মানুষ দাবি করে যে পিকাচুর লেজের আগায় কালো রঙের দাগ ছিল, কিন্তু বাস্তবে পিকাচুর লেজে কখনোই কালো দাগ ছিল না। জনপ্রিয় বোর্ড গেম মনোপলির চরিত্রটিকে অনেকে চশমা পরা মনে করেন, কিন্তু সত্য হলো মনোপলি সেই বিখ্যাত মানুষটি কখনোই চশমা পরেননি। আবার অনেকে নিশ্চিত যে স্টার ওয়ার্স সিনেমায় বলা হয়েছে লুক, আই এম ইওর ফাদার, কিন্তু আসলে সিনেমার মূল সংলাপ হলো নো, আই এম ইওর ফাদার। অদ্ভুত না? You killed him. No, I am your father. এমন হাজারো উদাহরণ আছে যেগুলো মানুষ খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে, কিন্তু বাস্তবে সত্য নয়। বিজ্ঞানীরা বলছেন ম্যান্ডেলা ইফেক্ট মূলত স্মৃতির বিভ্রান্তির কারণে ঘটে। এর পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমে আসে স্মৃতির পুনর্নির্মাণ। আমাদের মস্তিষ্ক স্মৃতি ঠিকমতো ছবির মতো ধরে রাখে না, বরং স্মৃতিকে প্রতিবার মনে করার সময় তা কিছুটা বদলে যেতে পারে। ফলে আমরা সত্যের সাথে কল্পনাকে মিশিয়ে ফেলতে পারি। ভুল তথ্যের বারবার প্রচার। একই ভুল তথ্য বারবার শুনলে মস্তিষ্ক একসময় সেটাকে সত্য হিসেবে গ্রহণ করে ফেলে। মিডিয়া, সিনেমা বা মানুষের কথায় বারবার শুনে আমরা সেটিকে সত্য মনে করি। সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রভাবও আছে। অন্যরা যখন কোনো তথ্য খুব দৃঢ়ভাবে বলে তখন আমরা নিজের স্মৃতি নিয়েও সন্দেহে পড়ে যাই। আমাদের মস্তিষ্ক তখন সেই ভুলকে সত্য মনে করে নেয়। স্মৃতি বিভ্রান্তি কেন ঘটে তার আরও গভীর ব্যাখ্যা বিজ্ঞানীরা খুঁজছেন। আমাদের মস্তিষ্ক তথ্যকে টুকরো টুকরো করে সংরক্ষণ করে। পরে যখন স্মৃতি পুনরায় তৈরি হয় তখন আমাদের মস্তিষ্ক কিছু ফাঁক ফোকর পূরণ করার চেষ্টা করে। তখন এই বিভ্রান্তি তৈরি হয়। আবার কখনো কখনো আমরা যা বিশ্বাস করতে চাই মস্তিষ্ক সেটাকে সত্যের মতো করে গড়ে তোলে। তাই অনেক সময় একই স্মৃতি এক একজনের কাছে আলাদা রকম হয়ে যায়। সাধারণত ম্যান্ডেলা ইফেক্ট ক্ষতিকর নয়, বরং এটি আমাদের জানায় আমরা যতটা ভাবি স্মৃতি আসলে তার চাইতে অনেক বেশি ভঙ্গুর ও নমনীয়। তবে কিছু ক্ষেত্রে এটি বিপজ্জনক হতে পারে, যেমন আদালতে সাক্ষীর জবানবন্দি। একজন সাক্ষীর ভুল স্মৃতি অনেক সময় বড় বিপর্যয়ের কারণও হতে পারে। ম্যান্ডেলা ইফেক্ট আমাদের একটি মজার বাস্তবতা শেখায়। সেটা হলো আমাদের স্মৃতি নিখুঁত নয়। স্মৃতিকে শতভাগ সত্য বলে ধরে নেওয়া উচিত নয়, কারণ মানুষের মন সহজেই বিভ্রান্ত হতে পারে। তাই পরের বার যদি কেউ কোনো প্রমাণ ছাড়াই খুব আত্মবিশ্বাস নিয়ে বলে আমি নিশ্চিত ব্যাপারটা এমনই ঘটেছিল, তখন একটু হেসে মনে করবেন এটি হয়তো ম্যান্ডেলা ইফেক্টেরই নতুন উদাহরণ। কাজী নিশাদ, যমুনা নিউজ।